পরিবার? কিসের পরিবার? আমি এই পরিবারের কেউ। আমি এই পরিবারের শুধু একজন পার্মানেন্ট কাজের বুয়া। আমি আজ শুধু সেই কাজের বুয়ার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা, না না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি আমি এতদিন ভুল ছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমি আমার অহংকারের কাছে হেরে গেছি। কেন আমি তোমাকে কাজের মানুষ হিসেবে এ বাড়িতে রেখেছিলাম, মানুষের কাছে পরিচয় দিয়েছিলাম জানো? সবার কাছে বড় হওয়ার জন্য। সবাই আমাকে বলবে তুমি এমন একটা বউ পেয়েছো, আমাকে দেখে সবাই আফসোস করবে। কিন্তু না, এখন আমি বুঝতে পারলাম আমার এই ধারণাটা ভুল। আমি ভুল পথে ছিলাম। বৌমাকে যদি আপন করে নেওয়া যায়, সাথে এমনি ভালো হয়ে যায়, এমনি মেয়ে হয়ে যায়। ও বৌমা, তুমি আমাকে মাফ করবে না? দাও না, একটা সুযোগ দাও আমাকে তোমার মা হওয়ার। দেবে না? আমি দেখিয়ে দেব আমিও ভালো মা হতে পারি, আমিও ভালো শাশুড়ি হতে পারি। কিছু বলো না, যেও না বৌমা, আমি তোমার কাছে মাপ চাই। ভাবি, তুমি আমার মাফ করে দাও ভাবি। আমি না বুঝে তোমার অনেক কষ্ট দিতে ভাবি। আমার বন্ধুর ভাবি সবসময় ওর উপর অত্যাচার করে, এমন করে মারে। আমি মনে করছিলাম তুমি হয়তো আমার ওরকম অত্যাচার করবা, আমারে মারবা, বকবা। কিন্তু আমি বুঝতে পারিনি ভাবি যে তুমি আমারে এতটা ভালোবাসো। আমি শুনছি ভাবি নাকি মায়ের সমান। আমি তো তোমার সন্তানের মতো ভাবি। সন্তান ভুল করলে তো মা ক্ষমা করে দে ভাবি। তুমি আমারে মাফ করে দাও ভাবি। তুমি আমার মাফ করে দাও, তুমি করতে দাও না ভাবি। আমি লজ্জিত মা, কারণ আমি তোর বাবা হতে পারিনি নিজের সন্তানকে শিক্ষা দিতে, পারিনি নিজের বউকে সৎ উপদেশ দিতে, পারিনি সন্তানের যন্ত্রণা বুঝতে। আমি আসলে বাবা হতে পারিনি, আমি আসলে বাবা হতে পারিনি মা। মুন্সি, আমি তোমার ভালো স্বামী হতে পারিনি। আমি জানতামই না যে কবল বললে স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে সত্যিকারের মানুষ হতে হয়, সেটা আমি জানতাম না। আমি একটা নির্বোধ। প্লিজ আমাকে ছেড়ে যাও না। এবার থেকে আমি তোমার ভালো স্বামী দেখাবো।